আসসালামু আলাইকুম। এই গরমে ফ্যান তৈরি করে নিজেই ইউজ করি খুব সহজে। আসলে নিজে তৈরি করে নিজেই ব্যবহার করার মাঝে মনে অন্যরকম একটা শান্তি কাজ করে যে এই ডিভাইসটি আমি তৈরি করেছি। যাই হোক, এটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 200 টাকা খরচ হয়েছে ব্যাটারি সোর্স বাদে। ওকে, আর এই ভিডিওটি একবার দেখলেই আপনারা খুব সহজেই, যারা জানেন না তারা কিন্তু শিখে যাবেন কিভাবে 12 ভোল্ট ডিসি ফ্যান তৈরি করতে হয়। ওকে, আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। এটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি কন্টিনিউ। ওকে, এই যে আমি প্রথমে একটা ডিসি 12 ভোল্ট মোটর নিয়েছি। এটাকে ফ্যান মোটর বলে, অনেক মোটরের নাম্বার থাকে, আমি আসলে এটার নাম্বার পাইনি। যাই হোক, এটার পিছনে মুভিং করার জন্য সিস্টেম এটা মোটরের জন্যই দেওয়া থাকে, সানকা মোটর, সানকা চার্জার, ফ্যান ট্যানের যে মোটরগুলো। যাই হোক, আমি একটা বক্স নিয়েছি যেটার উপরে আমরা স্ট্যান্ড করব ফ্যানটাকে। আর একটা স্ট্যান্ড ডান্ডা আছে, এটা পুরো সেটটাই আমার। এই পুরো সেটটা কিন্তু সুইচ সহ আমার লাগছে মাত্র 200 টাকা খরচ হয়েছে টোটাল কিনতে। ওকে, আমি 2 টাকার তার নিব নেগেটিভ পজিটিভ নেওয়ার জন্য 12 ভোল্ট। আর আমার লাগবে মোটরের যে ফ্যান, এটার সাথে এই ফ্যানটাই, আর মোটরটাকে আটকানোর জন্য একটা কাভার। ওকে, এটা আমি দেখেন বক্সটাকে বসায় নিলাম। বক্সটা বসানোর আগে আমার কিন্তু নেগেটিভ পজিটিভ যে আমরা ব্যাটারি থেকে মোটরকে পাওয়ার সোর্স দিব, সেই দুটো তার আগে ঢুকিয়ে নিতে হবে স্ট্যান্ডের ভিতর দিয়ে, পরবর্তীতে যাতে আমার কোনো সমস্যা না হয়। যাই হোক, আমি দুটো তার দেখেন ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে স্ট্যান্ডটা এইভাবে খাড়া করছি। স্ট্যান্ডটা যদি আপনাদের নড়াচড়া করে তাহলে কিন্তু ওখানে দুটো স্ক্রু মেরে দিলে কিন্তু টাইট হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। যাই হোক, এটা যেহেতু আমরা ক্যারি করবো, যে কোনো দোকান বা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। ব্যাস, মোটরটা বসাই নিলাম। বসানোর পরে মোটরটা যাতে আমার নড়াচড়া না করে, একটা ব্যান আছে, এটা কিন্তু এই সেটের সাথে দিয়ে দেয়। আপনি কিনতে চাইলে যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে চাইলে আপনাকে এটা দিবে। যাই হোক, আমি দোকানে দুটো স্ক্রু দিয়ে এটা আটকিয়ে দিয়েছি যাতে আমার মোটরটা নড়াচড়া না করে, ফ্যানটি সুন্দরভাবে ঘুরে। ওকে, দেখেন আমার মোটরটা কিন্তু পুরা আমার স্ট্যান্ডের উপর বসানো হয়ে গেল বক্সের উপরে। যাই হোক, এখন আমি পাশে যে মোটরের দুইটা পয়েন্টে আমি যে দুটো তার নিয়েছি নেগেটিভ পজিটিভ নেওয়ার জন্য, সে দুটো তার সোল্ডিং করে দিচ্ছি। দেখেন মোটরের দুটো পয়েন্টে। এখানে কিন্তু আমাদের একটা বিষয় বোঝার আছে, এখানে যদি আমাদের কোনো লাইনটা উল্টা হয় নেগেটিভ পজিটিভ, তাহলে কিন্তু মোটরটি উল্টা ঘুরবে, তখন কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই পাশেরটা ও পাশে, ও পাশেরটা এ পাশে দিলেই আমাদের মোটরটা এবার সিধা দিকে ঘুরবে। আমরা জানি ডিসি মোটরকে নেগেটিভ পজিটিভ যদি উল্টা দেয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু উল্টা ঘুরবে। অতএব বাউ দিকে ঘোরানোর জন্য আমাদের পাওয়ারটা চেঞ্জ করতে হবে। ব্যাস, একটা সুইচ বসাতে হবে। সুইচ কিন্তু এখানে পয়েন্ট করাই থাকে সুইচের, দেখেন। ব্যাস, সুইচ বসালাম। আর সুইচ বসার সুইচ কিন্তু কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য আমরা যে লাল তারটা নিয়েছি সেটাকে কেটে 2 ভাগ করব। ওকে, শুধু লাল তারটা যেটা আমরা নেগেটিভ নিব, মানে মাইনাস নিব, সেটা আমাদের সরাসরি যাবে। আর আমরা শুধু লাল তারটা কেটে 2 ভাগ করে, সুইচের যে দুইটা অংশ, সুইচ দিলে যে এনসি এনও হয় সেটা বন্ধ অবস্থায় এনও থাকে, আর অন করলে এনসি হবে। সেই দুইটা পয়েন্টে দুইটা তার লাগিয়ে দিব। যে লাল তার দুইটা আমরা কেটে 2 ভাগ করেছি, সোল্ডারিং করে সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখেন, যেমন লাগানো কিন্তু সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেল। ব্যাস, আমার কিন্তু ফ্যানটি মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? ফ্যানে পাখা লাগাতে হবে। দেখেন, এই মোটরের জন্য, এই শেপের জন্য এই পাখাটাই তৈরি করা, যারা অন্যায় তৈরি করছে, যারা এটা তৈরি করছে। যাই, ব্যাস, আমি পাশের কাভারটা লাগাই দিলাম। আমার ব্যাটারি যদি ছোটো হইতো, এটার ভিতরে বক্সের ভিতরে ব্যাটারিটি দিয়েও কিন্তু স্মার্টভাবে বানানো যাইতো। যেহেতু আমি বড় ব্যাটারি ইউজ করতেছি, এটার ভিতরে আটবে না, তাই আমি আলাদা ব্যাটারি ইউজ করতেছি। দেখেন, আমি একটা ব্যাটারি নিয়েছি 12 ভোল্ট 8 এম্পিয়ার একটা ব্যাটারি নিয়েছি, ডাই ব্যাটারি। ওকে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখেন, ব্যাস, এটা আমার নতুন, এটা আমার এখন তো সিজন, দাম একটু বেশি নিয়েছে। যাই হোক, আর এটা কিন্তু আমরা সুন্দরভাবে ওপেন করে নিলাম। নিয়ে কিন্তু আমরা এটা দিলেই আমাদের মোটরটি চলবে। যেহেতু আমাদের মোটর 12 ভোল্ট, তাই আমাদের 12 ভোল্ট যে কোনো সোর্স হলেই হবে। আমরা এসি ট্রান্সফর্মার দিয়ে কারেন্ট থেকে নিতে পারি, যে কোনো 12 ভোল্ট সোর্স হলেই আমাদের এই মোটরটি চলবে। ওকে, দুটা ক্লিপ দুটো ব্যাটারিতে লাগিয়ে নিচ্ছি। আপনারা সুবিধাতে তার একটু বড় করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই প্রসেসিংয়ের ছোটো তার দিয়ে দেখাচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে করতে পারেন। দেখেন, আমি সুইচ অন করছি, এই যে অন করছি। দেখেন, ফ্যানটি কিন্তু আমার প্রচুর ঘুরছে। আপনারা আসলে কাছে না থাকলে বুঝবেন না, প্রচুর বাতাস লাগছে। আপনারা দেখেন, আমি কিছু কাগজ ঝুরঝুরে কেটে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, একদম ঝড় তুলে দিয়েছি। কিন্তু আপনারা আসলে বুঝলে, মানে এটা যদি তৈরি করেন নিজে, তখনই বুঝবেন। একটা লোকের জন্য দোকানে বা যে কোনো জায়গায় কিন্তু এটা সাপোর্ট খুব ভালোভাবে আমরা এটার বাতাস পাবো। যাই হোক, বলতে পারেন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কি করব। এইভাবে কিন্তু আপনারা ট্রান্সফর্মার দিয়ে, অটোকার সার্কিট দিয়ে, ছোটো আইপিএস বানিয়েও এটা চালাতে পারেন। যাই হোক, আপনারা 12 ভোল্ট যে কোনো সোর্স দিলে এটা চলবে। আর যদি কারো আইপিএস বানানোর শেখার ইচ্ছা থাকে, তাহলে আমার পেজ ও চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।